সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে জমিতে লোনা ব্যবহারের পরে পেঁয়াজের কি ধরনের পরিবর্তন আসে সেটা আমরা এই জমি থেকে দেখতে পারবো। এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জমির পেঁয়াজে গত 4 দিন আগে লোনা ব্যবহার করা হয়েছে এবং এটার বয়স আজকে আনুমানিক 62 দিনের মতো। 58 দিনের সময়ে এই জমিটাতে লোনা ব্যবহার করা হয়েছে এবং লোনা ব্যবহারের পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে এখানে পেঁয়াজ নামা শুরু হয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন প্রতিটা পেঁয়াজ, এখানে কিন্তু পেঁয়াজের গুটি আসা শুরু হয়েছে, অর্থাৎ লোনা ব্যবহারের পরে যে পেঁয়াজ আসার ব্যাপারটা সেটা এখানে চলমান এবং শুরু হয়েছে। এছাড়াও এই পেঁয়াজগুলো দেখেন গাছ সবুজ এবং সতেজ থাকার পাশাপাশি লোনা ব্যবহারের ফলে কিন্তু এখানে ছত্রাকের যে আক্রমণ সেটাও তুলনামূলক কম আছে এবং লোনা ব্যবহার করার পর থেকে পেঁয়াজের কাণ্ড মোটা হওয়া শুরু হয়। আপনারা যদি আর দেখেন যে এই যে এখানে যে পেঁয়াজগুলো আছে, গুটির যে পেঁয়াজ, এগুলার কাণ্ড কিন্তু বেশ মোটা হয়েছে আগের তুলনায়। এবং ওই যে আমি যদি আপনাকে একটা পেঁয়াজ দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে এই যে পেঁয়াজের গুটি যেটা সেটা এখানে নামা শুরু হয়েছে এবং এই পেঁয়াজটা কিন্তু মাঠে এখন পর্যন্ত আছে প্রায় 62 দিনের মতো। 62 দিন পরে, অর্থাৎ এটা 62 দিন বয়স এবং এটা মাঠে এখনো প্রায় 1 মাসের মতো থাকবে, অর্থাৎ যে 90 দিনের যে ব্যাপারটা সেটা একটা পেঁয়াজের ক্ষেত্রে ফলো করা হয়। আপনারা যখন লোনা ব্যবহার করবেন, অর্থাৎ যখন লোনা ব্যবহার করার আপনাদের প্রয়োজন হবে, আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যেন আগে থেকে এই জমিতে ছত্রাকের কোনো আক্রমণ না থাকে। ছত্রাকের আক্রমণ থাকলে লোনা কিন্তু খুব একটা ভালো কাজ করবে না। এই জমিতে 4 দিন আগে লোনা ব্যবহার করা হয়েছে এক টান, অর্থাৎ প্রথম পর্যায়ে যে লোনা ব্যবহার সেটা শেষ হয়েছে এবং আরো এক টান, অর্থাৎ আরো প্রায় 15 দিন পরে আরেকবার এখানে লোনা ব্যবহার করা হবে এবং লোনা ব্যবহারের পরে এই পেঁয়াজের যে গুটি সেটা আরো বড় হবে এবং পেঁয়াজ আরো সুন্দর হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ পেঁয়াজের রূপ ধারণ করবে। আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন যে পেঁয়াজের জমিতে হালকা পাতলা কিছু ঘাস বা আগাছা দেখা যাচ্ছে। পেঁয়াজের এই পর্যায়ে যদি পেঁয়াজ নামা শুরু হয়, অর্থাৎ এই জমিতে যেহেতু পেঁয়াজ নামা শুরু হয়েছে, তার পেঁয়াজ নামার পর থেকে এখানে আর ঘাস পরিষ্কার করা, ঘাস বাসার কাজটা করা হচ্ছে না। কারণ অনেক সময় দেখা যায় যে ঘাস পরিষ্কার করতে যেয়ে বা ঘাস পরিষ্কার কাটতে উঠাতে যেয়ে পেঁয়াজের গোড়া নড়ে যায়, এতে কিন্তু পেঁয়াজ নামায় ব্যাঘাত সৃষ্টি হয় এবং এতে পেঁয়াজ কিন্তু আর নামে না। পেঁয়াজের গোড়া একবার নড়ে গেলে সে পেঁয়াজটা আর বড় হয় না, অর্থাৎ এই সময় কিছুটা জমিতে ঘাস দেখা গেলেও সেটাকে আপনার বাছার কোনো সুযোগ আপনি এই পর্যায়ে পাচ্ছেন না। অনেক সময় দেখা যায় যে পেঁয়াজের জমিতে কালি দেখা যায় এই পর্যায়ে এসে। সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন, আমি আপনাদের একটা দেখাই, এই যে দেখেন এখানে কালি দেখা যাচ্ছে, এই কালিটাকে আমাদেরকে ভেঙে দিতে হবে। কারণ এই কালিটা যদি আমরা না ভাঙি তাহলে এই যে একটা পেঁয়াজ, এটার যে নিচের দিকে পেঁয়াজ নামবে সেটা না নেমে এটা সকল শক্তি কালির দিকে চলে আসবে, অর্থাৎ পেঁয়াজ বড় হবে না, কালি বড় হবে। তবে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কালি হলে অবশ্যই আপনাদেরকে এই পর্যায়ে পেঁয়াজের কালিকে ভেঙে দিতে হবে। আমি এই যে এখান থেকে আরেকটা ভেঙে দিচ্ছি। এই যে এভাবে আপনাদেরকে দেখে দেখে যতটা সম্ভব কালি ভেঙে দেওয়ার চেষ্টা করতে হবে। এতে আপনার পেঁয়াজ যে বড় হওয়ার ব্যাপারটা সেখানে আরো ভালো, অর্থাৎ পেঁয়াজের গুটিটা আরো বড় হবে এবং পেঁয়াজ আরো বেশি বড় হবে। কাঙ্ক্ষিত ফসল বা ফলন যেটা আপনারা বলেন সেটা আপনারা এখান থেকে পেতে পারেন আর কি, কালি ভাঙার মাধ্যমে। সম্মানিত দর্শক, আমরা এই জমির হিসেবে, অর্থাৎ কাঠা প্রতি জমিতে আমরা 7 মণ করে পেঁয়াজ এখানে আশা করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগলে দয়া করে একটি লাইক, সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।